আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকদিন পরে একটি কাজের ভিডিও দিচ্ছি। আসলে ভিডিও করার সুযোগ নেই, কারণ কাজ একা একা করতে হয়। কাজের জন্য আগে তো লোক থাকতো, এখন নাই। এই জন্য অনেক ব্যস্ততার ভিতর দিয়ে কাজ করতে হচ্ছে, যার কারণে ভিডিও করা হচ্ছে না। আমি কাজের সুবিধার্থে দেখুন আপনাদেরকে কয়েকটি কাগজ দেখাবো। কাগজে আমি অনেকগুলো তদবির একত্রিত করে নিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এই একটি কাগজ তৈরি করে নিয়েছি আমি। এখন যেগুলো মারাত্মক কাজ করতে হয়, এই কাগজটাই সামনে রেখে ঝমাঝম সেখানে লিখে আমরা কাজগুলো করে ফেলি, যাতে কাজগুলো খুব সহজে হয়। এটা আমি সুবিধার্থে আমি নিজের ইচ্ছা মতন করে নিয়েছি। এরকম আমি কয়েকটি পেজ তৈরি করে নিয়েছি, যাতে আমার সুবিধার্থে কাজগুলো করা হয়। আমি এই যে প্রত্যেকটা তদবিরের শেষে যেভাবে নামগুলো দিতে হয়, ওইভাবে নামগুলো দিতে হবে। যারা তদবির অভ্যস্ত ওনারা জানেন কিভাবে নামগুলো দিতে হয়, এইভাবে নামগুলো দিতে হবে। প্রত্যেকটা তদবিরের নিচে, কোনোটায় মাঝে, এভাবে নামগুলো সম্পূর্ণ তদবিরের নামগুলো সুন্দরভাবে লিখতে হবে। নামগুলো লেখার পরে তারপরে আপনার এই তদবিরগুলোরে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। আশা করতেছি যারা এই তদবিরগুলোরে সুন্দরভাবে কাজ করবেন, অবশ্যই আপনাদের ফল দেবে। আগে যে তদবিরগুলো দেখলেন, ওগুলো সম্পূর্ণ আমি কোনোটা আগুনের তাপে দিব, কোনোটা চাপা দিব, কোনোটা আপনার গাছে ঝুলাতে হবে, কোনোটা এরকমভাবে বিভিন্নভাবে তদবিরগুলো করতে হয়। আর এখন যে তদবিরগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ বশীকরণের তদবির। এগুলো আপনার প্রত্যেকটা তদবিরের নিচেই নাম লিখতে হবে। নাম লিখে তারপরে কাজগুলো করতে হবে। ভাইজান, আসলে বিষয়টা কি, তদবিরের যে কাজগুলো আমরা করি, সাধারণত এই কাজগুলো আমাদেরকে একাত্র চিত্তে একিনের সাথে করতে হবে, আর মনে মনে নিয়ত করতে হবে যে আমার এই কাজ অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার ওই কাজগুলো অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় বিষয় তদবিরের যে কোনো কাজ আপনার মনের ইচ্ছা এবং আল্লাহ তাআলার কাছে বলা যে কাজ তিনি করে দেবেন, এটাই আশা রাখতে হবে। কারণ আমরা কোরআনের আয়াতগুলো লিখে, কোরআনের বিভিন্ন নকশা লিখে তদবিরগুলো করি, এতে আমাদের কোনো বড়ত্ব নেই, কৃতিত্ব নেই। একমাত্র সকল কৃতিত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কাজ হবে, আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে কাজ হবে না। এখানে আমার কোনো বড়ত্ব নাই, কোনো অহংকারের কোনো কাজ নাই। ওই জন্য আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার দিকেই ফিরে আসি।